করে আমাদের বাড়িতে হয়ে যায়। সে আমার বাথরুমের কাছে চিৎকার করে করে এই নিবাবু কেঁদেছে। আর আজকে আমরা একা একা কি করছি? হাই হ্যালো গুড মর্নিং। ফিলিং আপসেট, একদমই ভালো লাগছে না। কি আর করা যাবে? ভোরবেলা থেকে ঘুম থেকে উঠে খাবার রেডি করে সব কিছু করে ছেলে ওই যে রেডি হয়ে গেছে, তারপর যদি প্রচুর বৃষ্টি হয় আর আমাদের যাওয়া ক্যান্সেল করতে হয়, মানে স্কুলে যাওয়া, তাহলে কেমন লাগে বলো? বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে, মানে পরিস্থিতিই নেই যে বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে, তাহলে কীরকম লাগে? বাচ্চা মানে বাইরের ওয়েদারটা দেখলে বুঝতে পারবে মানে কি বিভৎস ওয়েদার। এইরকম বিভৎস ওয়েদার হয়ে রয়েছে আর এদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে। এত দুঃখ লাগছে আর এত রাগ উঠছে কি বলি। জানো তো, একটু পরে বৃষ্টিটা কমতেই ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি। ছেলেকে যে স্কুল পাঠাতে পেরেছি এতেই আমি খুব খুশি। আর আজকে আমাকে ছোট ছেলেকে নিয়ে এভাবেই সারাটা টাইম থাকতে হবে, কারণ অন্যদিন কিছুটা টাইম এভাবে বসিয়ে রাখার পর ছেলেকে মা না হলে বাবা কেউ একজন নিয়ে নেয়, কিন্তু আজকে বাবা মা কেউই বাড়িতে নেই, সবাই কলকাতা গেছে। তো এবার তো আমাকে একা হ্যান্ডেল করতেই হবে। আমি বলবো না এটা বিশাল বড় ব্যাপার যে কেউ করে নিতে পারে। আসলে মানুষ পরিস্থিতির শিকার হয়, পরিস্থিতি যেমন থাকে সেইভাবেই আমাদেরকে সব কিছু করতে শিখিয়ে দেয়। তবে সামান্য আর তুচ্ছ ব্যাপারও না, কারণ বারবার যখন পা বাড়িয়ে নিচে নামতে চাইবে কিংবা সব সময় চোখে না রাখতে পারলে ওপর থেকে পড়ে যেতেও পারে, তাই খুব সাবধানে সব কিছু করতে হয়। আমি তো খুব রিস্কের সাথেই করি এবং সব সময় নজর রাখি। আজকে তরকারি করব একটাই, পটল আলু মাছ আর চিংড়ি মাছ। এটা কি মাছ, রুই কাতলা না কি আমি ঠিক বলতে পারছি না, কারণ আমি সেভাবে চিনি না, তবে মাছটা খুবই টেস্টি ছিল, খাওয়ার সময় সেটা বুঝেছি। ছোট ছেলের জন্য একটু রাঙা আলু সিদ্ধ করে নেব, আর মাছ ভাজা তো থাকবেই, আর না হলে মাছটা ভেবেছি ঝোলে দিয়ে দেব, পরে ওটা উঠিয়ে ধুইয়ে খাইয়ে দেব। ওর জন্য আজকে আর আলাদা করে সিদ্ধ ঝোল করব না, কারণ ওই যে ডাল করে নিয়েছি, মুসুরের ডাল করেছি সবজি দিয়ে, ওটা চটকে ওকে খাইয়ে দেব, ওটাও খুব পছন্দও করে। আর জানো তো, আপেল নাশপাতি এইসব ফলগুলো ও সেভাবে পছন্দ করে না, যতটা ভালো ও কলা আর তরমুজ খায়। এখন তো ওকে ছোট্ট ছোট্ট স্লাইস করে তরমুজের দিয়ে দিলেও খেয়ে নেয়, মানে একা একাই বসে বসে খেতে পারে। আর সত্যি কথা বলতে আমি চাই যে ও যেন একা নিজে হাতে খেতে পারে। আজকে আমি এই যে রান্নাটা করেছিলাম খুবই সিম্পল ওয়েতে, দেখতেই পেলে মাছ আর পটল আলুগুলো ভেজে নিয়েছিলাম, এরপর পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা করেছিলাম ওটা তেলে কষিয়ে নিয়ে তারপর হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আরও ভালো করে কষিয়ে জল দিয়ে সবজি দিয়ে মাছ দিয়ে ফুটিয়ে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে। ছেলেকে খাওয়াবো আর স্নান করাবো, তাহলেই হয়ে যাবে। আর আজকে অনেকটা টাইম ওর সাথে স্পেন্ড করতে হবে। আজকে আমরা একা একা কি করছি বাবা? জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লোক দেখছি আর পাপাকে ডাকছি। পাপা দোকানে, পাপাকে ডাকছি পাপা পাপা হে। আর বড় বেটু তো গেছে স্কুলে। আমি একটু বাথরুমের ভেতরে ছিলাম আর ততক্ষণ এত চিৎকার করে কাঁপছে, দাঁড়া ওকে দেখাচ্ছি। এই যে এখানে বসে আছে, এখান থেকে ওই যে টিভি দেখছে, আর এখান থেকে এই দিকে যাচ্ছে। ওষুধের শিশি ফেলেছে, ঝাঁটা ফেলেছে, এখানে আর কি ফেলেছে, এটা হাতা ফেলেছে, এইসব নিয়ে এসে এসে আমার বাথরুমের কাছে চিৎকার করে করে এই নিবাবু কেঁদেছে। আর একবার একবার করে দৌড়ে দৌড়ে আসছে ওই যে টিভিটা দেখতে যাওয়ার জন্য। একবার টিভি দেখছে, কার্টুন দেখছে, আরেকবার এই যে এখানে আসছে, এসে বাথরুমে যাচ্ছে। মানে আমাকে কি হারে জ্বালাতে হয় সেটা পুরোপুরি জেনে গেছে। আমি যে কত নাজেহাল হচ্ছি, বুঝছো? এত দুষ্টু হয়েছে, এত দুষ্টু হয়েছে, মানে বলার কথা নয়। এই ম্যাজিকটা কি করে আমাদের বাড়িতে হয়ে যায় জানি না, তোমাদেরকে দেখাচ্ছি ব্যাপারটা, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো, এই হলো আমার বেটু, যে কিনা এখন স্নান টান সেরে খেতে বসে গেছে, স্নান হয়ে গেছে তার, দিয়ে সে খেতেও বসে গেছে। ওদিকে যদিও তার চলছে টিভি, কিন্তু মা বাবা থাকলে কেন ও স্নান না করেই খেতে চায়, এই ব্যাপারটা আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। বেটু কি ব্যাপার, এটা কি ব্যাপার? না অন্যদিন আরো গরম থাকে, তারপরেও তুই এরকম করিস। এইভাবে হাসি ঠাট্টা আনন্দে দিনটা শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করে পাশে থেকো। বাই বাই।